أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل আবু বকর ওমর উসমান ও আলী তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার দিকে যাইছনি আল্লাহুম্মা সাল্লি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক ইনায়াত করেছেন। এই মেহেরবানি ছাড়া আমরা আল্লাহর ঘরে আসতে পারবো না। আমি আপনাদের সামনে যেটা আজকে আলোচনা করব
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা আমি পর্যায়ক্রমে আসতেছি। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মানুষকে দুইটা নিয়ামতের কথা অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। একটা হলো মানুষের শারীরিক সুস্থতা, আর একটা হলো মানুষের অফুরন্ত সময়। বলেন তো কি বললাম? নাম্বার 1, মানুষের শারীরিকভাবে সুস্থ থাকা, স্বাস্থ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। 2 নম্বর হলো প্রশ্ন করবে অফুরন্ত সময়। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে 2টা বিষয় বললাম। কয়টা বিষয়? 2টা। এই 2টা বিষয়ের উত্তর দেওয়ার জন্য আমরা কি প্রস্তুতি নিব? ইনশাআল্লাহ। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদের চরিত্র কেমন ছিলেন? যখন শুক্রবার দিন আযান দেওয়া হতো, যখন বলা হতো হাইয়া আলাস সালাহ, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন মাশাআল্লাহ। এইভাবে যখন আযান দেওয়া হতো, সাহাবায়ে কেরাম কুঠার নিয়ে কাজ করতেছেন, কুঠার পিছন দিয়ে ফেলে দিতেন, সামনে আনতেন না। আযান দেওয়ার সাথে সাথে মসজিদে ধাবিত হয়ে যায়। তাহলে মসজিদে আসতো আগে না পরে? সাহাবীদের চরিত্র হলো তারা মসজিদে আসতো আগে, আর বের হইতো কি সকলের আগে না পরে? পরে বের হইতো। আসতো আগে, বের হইতো পরে। আর সাহাবীদের চরিত্রের সাথে আমাদের চরিত্রের কি মিল আছে? না। আমরা আসি পরে, বের হওয়ার তাগিদ থাকে আগে। মসজিদ থেকে বের হয়ে যদি কেমন কিছু গুরুত্বপূর্ণ কাজ করবে না, করবে কি? বসে বসে টেলিভিশন দেখবে সারাক্ষণ। আপনারা যদি আমেরিকায় যান, সেখানে কিন্তু কোনো মানুষকে এই যে দোকানে চা খাওয়া, টেলিভিশন দেখা এবং চা খেয়ে খেয়ে আপনি বাংলা ছবি দেখবেন, নায়ক মান্না, ইলিয়াস কান্তরের সেই ছবি দেখার সময় আমেরিকার লোকের নাই। এই জন্য ওরা খুব চালাক। ভারত রাষ্ট্রীয় স্টার জলসা দিয়ে আমাদের বাংলাদেশ ভরে ফেলেছে, কিন্তু ওদের দেশে স্টার জলসা হারাম, ওরা দেখে না। কারণ মনে করে যে আমার জাতি যদি স্টার জলসার পিছনে বসে থাকে তাহলে কাজ করবে কখন? এই জন্য আমেরিকায় যদি কালাত্মের সুযোগ থাকে, একটু টেলিফোন কিনে জিজ্ঞাসা করবে, ভাই আপনার টেলিভিশন দেখার সুযোগ আছে? তো সে বলবে যে ভাই জীবনটা আমেরিকায় গাড়ির চাকার মতো এরকম ঘুরে বসে চায়ের আড্ডা দেওয়া আর ফাও গল্প করার সুযোগ আমেরিকার রাষ্ট্রের ভিতরে নাই। যদি আত্মীয় স্বজন থাকে জিজ্ঞেস করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। আমার আত্মীয় স্বজন আছে তো, এই জন্য আমি জানি। এবং আপনাদের মানব জীবন, লাইফ অফ স্টাইল ইন আমেরিকার জীবনযাত্রার মান কেমন, এটা আসলে গুগলে সার্চ দেবেন, তাহলে দেখবেন যে সেখানে আপনাকে পরিষ্কার আমেরিকার বাসীরা কি করে, তারা কেন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, তাদের বসে খামোখা সময় নষ্ট করা সময় তাদের নাই। শুধুমাত্র বাংলাদেশে আছে, ওরা সার্বক্ষণিক কাজে ব্যস্ত এবং ওই সিস্টেম করা আছে। আপনার যত সময় চা খাবে, ও মনে করবে একটা আপনার ওই দোকানে, মুদি দোকান হোক বা কিসের দোকান বলা চলে, আপনার এই যে আমাদের দেশে তো এত নাই, এই বিভিন্ন দোকানে 1 ঘন্টা মাফিক কাজ করে, এই সিস্টেম ওদের আছে, আমাদের তো নাই। 1 ঘন্টা মধ্যে আমি আই ওয়ার্ক টু ইউ, শেয়ার টু ইউ বিজনেস, আমি আপনার এই বিজনেসে 1 ঘন্টা সময় শেয়ার করতে চাই, আপনি কি দেবেন? হ্যাঁ, অসুবিধা নেই। 1 ঘন্টা কাজ করবে, 1 ঘন্টার বিনিময়ে সে কী পাবে?
বেতন পাবে। 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টার পরিমাণে বেতন সে পাবে, কিন্তু এই সিস্টেম আমাদের দেশে নাই। যার কারণে আমরা সাহাবীদের চরিত্র ছিল যখন ফাসাউ ইলা যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজ আদান হয় তোমরা সকল কাজ ছেড়ে দাও, হাতে কাজ আছে ছেড়ে দিয়ে মসজিদে ধাবিত হও। এটা কার কথা ভাইরা? আমার কথা? কোরআনের আয়াত, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সূরা জুমার ভিতর আছে। তাহলে আমাদের কাজ হলো যখন জুমার নামাজের আযান হয় সকল কাজ ফেলে রেখে আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন, তাই তো? কিন্তু অনেক লোক যুক্তি দেয়, হুজুর আপনারা তো কোনো কাজ করেন না, খালি পরের বাড়ি খান, আপনারা তো বুঝবেন না কাজ কি জিনিস। আমরা যে কাজ করে এলাম আমরা জানি। বাইরে আমার প্রশ্ন করতে যায়, হুজুরা কি বিয়ে শাদী করে না? তাদের ছেলে মেয়ে নাই, চাকরি বাকরি করে না, এমনি সংসার চলে। কিন্তু সাহাবায়ে কেরাম বিবাহ শাদী করেছিলেন, ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, সব কিছু ছিল তাদের, কিন্তু নামাজের ব্যাপারে প্রায়োরিটিও সবচেয়ে বেস্টের অবস্থানে ছিল। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে তাদের প্রায়োরিটি ছিল যে নামাজের সময় হবে আমি আর বসে থাকবো না, মসজিদে যাই, যত সময় মসজিদে থাকবো লাভটা কি? এতে কামের সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি যদি মসজিদে ঢুকে ফেরেশতারা আপনার নামে সওয়াব দিতেই থাকবে। আর এক ফেরেশতা জিজ্ঞেস করবে যে এই যে হাজী সাহেব যে মসজিদে আসলেন, উনি তো মসজিদে বসে আছেন, আপনার আদি সব লেখার তালি আছে। বলছে উনি তো মসজিদে বসে আছে। কার মসজিদে? এটা আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে মানুষ ইবাদতে নিয়ে আসে না, তো উনি তো আল্লাহর ঘরে আসছে আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য যত সময় মসজিদে থাকবে আমরা ফেরেশতারা তার আমল নামায় সব লিখতেই থাকবো, লিখতেই থাকবো, লিখতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার এই জন্যে রাগ হইলেন আমার কথায়। মসজিদে আবার হওয়ার সাথে সাথে কাজটা আপনি করবেনই। চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সব করবেন, কিন্তু এই করার মাপ দিয়ে আপনাকে আল্লাহকে বেশি সময় দিতে হবে। আর এইটা যদি দিতে পারেন তাহলে আমি আপনি সফলতা অর্জন করতে পারবো। যাই হোক, আজকে আমি মূল আলোচনা যেটা করতে চাচ্ছি সেখানে চলে আসি। সবাই আমার সাথে